আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আজকে আমাদের একটা সাপ্তাহিক বাজারের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। সবসময় তো অ্যাজ ইউজুয়াল রান্নার ভিডিও শেয়ার করা হয়। গত ভিডিওতে দেখেছিলাম আপনারা আমার বাজারের ভিডিওগুলো খুব বেশি পছন্দ করেছেন, যার কারণে আজকে শেয়ার করা আপনাদের সাথে কী কী বাজার নিয়ে আসলো আপনাদের ভাইয়া। তো আজকে দেখতেই পাচ্ছেন বাজার থেকে ইলিশ, তারপর রুই, গলদা চিংড়ি এগুলোই এনেছিল। এখানে 3 কেজি পরিমাণে গলদা চিংড়ি ছিল। চিংড়ি মাছ এবং ইলিশ মাছগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তো এখানে পাঙ্গাস মাছ এনেছিল। পাঙ্গাস মাছ আসলে আমি আর আমার বাচ্চা খেতে পছন্দ করি, আপনাদের ভাইয়া খায় না। গুঁড়া মাছ এনেছিল, এখানে কাচকি গুঁড়া এনেছিল, আর এনেছিল শিং মাছ। শিং মাছটাকে আমি মারার জন্য একটু লবণ দিয়ে রাখলাম। এখানে মুরগি এনেছিল এবং কিছু সবজি, মটরশুঁটি, তারপর হচ্ছে আপনাদের সিমের বিচি এবং ধনিয়া পাতা এই টাইপের। তো এই ছিল আমাদের আজকে সাপ্তাহিক বাজার। তো আমি কিভাবে ডিমগুলো সংরক্ষণ করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এখানে একটা বলের ভিতরে ডিমগুলো দিয়ে দিলাম। ডিমের ভিতরে আমি একটু পানি এবং হচ্ছে ভিম লিকুইড দিয়ে দিব, আর সামান্য পরিমাণে একটু রিন পাউডার দিয়েছি। এটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এখন সুন্দর করে একটা মাজুনি বা একটা সোপা টাইপের কিছু দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ঘষে ঘষে ডিমগুলোকে ক্লিন করে নেব। যেহেতু ডিমের ভিতরে অনেক বেশি পরিমাণে ময়লা থাকে, তো ফ্রিজে রাখার সময় আমাদের ফ্রিজটা অনেক বেশি নোংরা হয় এবং ডিমটা ভাঙার সময় মাঝে মাঝে ময়লাগুলো পড়ে যায়, যার কারণে আমি এভাবে সবসময় ক্লিন করে ডিম রাখি। তো আমি এভাবে করে ডিমটাকে 4 থেকে 5 বার খুব সুন্দর করে ধুয়ে নেব। দেখতে পাচ্ছিলেন আমি ধুচ্ছিলাম ডিমগুলোকে। এই তো আমি 4-5 বার করে ধুয়ে নিয়েছি। এখন সুন্দর করে আমি ফ্রিজে সাজিয়ে রাখবো আর কি ডিমগুলো। তো আমি ইলিশ মাছগুলো সবসময় আস্তাই রাখি, আপনারা জানেন। ইলিশ মাছগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এটা ছিল পদ্মার ইলিশ। তো আমি মাছগুলোকে খুব সুন্দর করে ধুয়ে আস্তভাবে রাখবো, প্লাস্টিক দিয়ে মুড়িয়ে। এখন আমি চিংড়ি মাছগুলো সেম প্রসেসে ধুয়ে রাখবো, যেহেতু বাইরে থেকে এনেছে, অনেক বেশি ধুলাবালি এবং ময়লা থাকে, যার কারণে আমি ধুয়ে রাখি সবসময়। আমার মাছ ধোয়া হয়ে গেছে। এখন আমি আরও 3-4 বার করে ধুয়ে নেব। আমি চিংড়ি মাছগুলো আস্ত রাখবো, আজকে কেটে রাখবো না। এখন আমি একটা এরকম ফুড কন্টেইনারে ভরে রেখে দেব ফ্রিজে। এরকম করে রাখলে আপনাদের ফ্রিজটা কম ময়লা হবে। তো আমি এখন রুই মাছগুলো ধুয়ে নেব। আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে রুই মাছ ক্লিন করতে হয়। তো আমি মাছগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম। দেখতে পাচ্ছেন আমি মাছগুলোকে সিনের ভিতরে ঢেলে নিয়েছি, যেহেতু এখানে অনেক বেশি মাছ ছিল, যার কারণে আমি এইভাবে ধুয়ে নেব। লবণ দিয়ে 2-3 বার করে ধুয়ে নেব। আপনারা যখন রান্না করবেন বের করে 2-3 বার ধুলেই যথেষ্ট। মাছ যত বেশি ভালো করে ধুবেন, মাছের ব্যাড স্মেল বা মাছের স্বাদ ঘ্রাণ সব কিছু ভালো থাকে। তো যাই হোক, আমি এরকম করে ধুয়ে নিচ্ছিলাম। তো আমি এখন মাছটাকে একটা কন্টেইনারে করে রেখে দেব ফ্রিজে। তো আমি এখানে পাঙ্গাস মাছ নিয়েছিলাম। পাঙ্গাস মাছটাকেও আমি খুব সুন্দর করে ধুয়ে নেব। আমি পাঙ্গাস মাছটাকে আগে 4-5 মিনিট পানি দিয়ে খুব ভালোভাবে ভিজিয়ে নিয়েছিলাম, যেহেতু পাঙ্গাস মাছে অনেক বেশি ব্লাড ছিল, যাতে রক্তগুলো পরিষ্কার হয়ে যায় এর জন্য। এখন আমি সিনে ঢেলে নিলাম। পাঙ্গাস মাছের এই ফুলকা আমরা এগুলো কখনোই রাখি না মাছের, তো এটা ফেলে দেব। এখন আমি মাছটাকে খুব সুন্দর করে ধুবো। আমি একটু গরম পানি, সামান্য কুসুম গরম পানিতে আমি একটু মাছটাকে ধুয়ে নিচ্ছিলাম। তো দেখতে পাচ্ছেন আমি ধুচ্ছিলাম মাছগুলোকে। আমি এই ময়লাগুলো সব ক্লিন করে ফেলবো। আপনারা যারা পাঙ্গাস মাছ ব্যাড স্মেলের জন্য খেতে পারেন না, আমি যেভাবে পরিষ্কার করছি এরকম করে করলে আপনারা খেতে পারবেন। তো আমি এখানে লবণ, ভিনেগার এবং হলুদের গুঁড়া দিয়ে দিলাম একটু। তো এগুলো দিয়ে আমি সুন্দর করে মেখে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, প্রায় 5-10 মিনিটের মতো। এখন হচ্ছে আমি মাছটাকে খুব ভালোভাবে এরকম করে ধুয়ে নেব। ভিনেগার দিলে মাছটা থেকে ব্যাড স্মেল যে আসে সেটা থাকে না, আর মাছটা খেতেও ভালো লাগবে আপনাদের কাছে। আপনারা যারা পাঙ্গাস মাছ না পছন্দ করেন তারা এইভাবে করে ধুয়ে রান্না করে দেখবেন, কেমন লাগে জানাবেন। তো আমি মাছগুলোকে খুব সুন্দর করে ধুচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন। আমি এরকম করে প্রায় মাছগুলোকে 10 থেকে 12 বারের মতো পানি দিয়ে ধুয়ে নিয়েছি, একদম সাদা পানি বের হওয়া পর্যন্ত। আমার মা একটা কথা বলতেন, মাছ ধুলে হয় মিঠা এবং গোশ ধুলে হয় রুঠা। কথাটা কিন্তু সত্যি। আপনারা যত বেশি মাছ পরিষ্কার করে রান্না করবেন, দেখবেন মাছের স্বাদ বহুগুণ বেড়ে যায়। তো যাই হোক, আমি মাছগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম।
দেখতে পাচ্ছেন আমার মাছগুলো ধোয়া হয়নি, এখনো আমি আরেকটু ধোবো। এই পর্যায়ে আমি হালকা একটু কুসুম গরম পানিতে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি আবার একটু ধুয়ে নিচ্ছিলাম। তো মাছ ধোয়া প্রায় শেষ। এখন আমি একটা কন্টেইনারে করে রেখে দিব। আপনারা রান্নার আগে ২-৩ বার লবণ দিয়ে ধুলেই রান্না করে খেতে পারবেন। তো এই যে কন্টেইনারে করে রেখে দিচ্ছিলাম ফ্রিজে। এখন আমি গুঁড়া মাছগুলো পরিষ্কার করে নেব। গুঁড়া মাছ আমি আগে একটু ভালো করে ধুয়ে তারপর হচ্ছে এটা যেহেতু একটু বড় টাইপের গুঁড়া ছিল, এটার নাড়ি-ভুড়ি বের করতে হবে পেট থেকে আরকি। না হলে খাওয়া যাবে না, বাজে গন্ধ আসবে। তো আমি এরকম করে সবগুলো মাছ আমি এরকম করে পরিষ্কার করে নিয়েছি। যেই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করা হয়নি, আমি শিং মাছটাও পরিষ্কার করে নিয়েছিলাম। এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম কিভাবে শিং মাছ পরিষ্কার করেছি। তো এখানে আপনাদের ভাইয়া মুরগি নিয়ে এসেছিল। মুরগির মানে মাথা, ঠ্যাং এগুলো নিয়ে এসেছিল। এগুলো আমাদের বাসায় কেউই খায় না, গিলা। তো আমি এগুলো ফেলে দেব। শুধু কলিজাটা রাখি আমার বাচ্চার জন্য। আপনাদের ভাইয়া যেহেতু পোল্ট্রি মুরগি খায় না, যার কারণে আমরা আরকি একটু ছোট মুরগি আনা হয়েছে। আমি আর আমার বাচ্চা খাবো বলে। তাও প্রায় ৩ কেজির মতো ছিল। ২.৫ থেকে ৩ কেজি আরকি। তো যাই হোক আমি মাংসটাকে ২-৩ বার ধুবো। মাংস বেশি একটা ধোয়ার প্রয়োজন নেই আমাদের। যেহেতু মাংস ধুলে স্বাদ নষ্ট হয়ে যায়, যার কারণে আমি বেশি একটা ধোবো না। ২ থেকে ৩ বার সুন্দর করে মানে ব্লাডগুলো পরিষ্কার করা পর্যন্ত আমি ধুয়ে তারপর ফ্রিজে রেখে দেবো আরকি কন্টেইনারে করে। তো দেখতে পাচ্ছিলেন আমি ধুচ্ছিলাম। এই তো আমার মাংসগুলো ধোয়া শেষ, সরি। তো আমি এখন একটা কন্টেইনারে করে রেখে দিব। বাসায় দুধ নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া ৭-৮ লিটারের মতো। তো সেটা কিভাবে রাখে সেটাই দেখাচ্ছি। ১/২ লিটারের বোতলে করে আমরা মামপানির যে বোতলগুলো সেগুলোতে করে আমি ফ্রিজের মানে আপনাদের ভাইয়া রেখে দিচ্ছিল, আমাকে হেল্প করছিল আরকি। তো যাই হোক এভাবে করে রেখে দিবেন আপনারাও যারা মানে ফ্রিজে সংরক্ষণ করে দুধ খেতে চান, যারা রেগুলার বাজার করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটি। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।